দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের দিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে জল কামান নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু কিছুক্ষণ আগে থেকেই পুলিশের চেষ্টা চলছিল এবং আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে শিক্ষকদের উপরে। দর্শক, আমরা যেমন চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে এমপিওভুক্ত শিক্ষকরা যারা রয়েছেন তাদের দিকে কিন্তু জল কামান নিক্ষেপ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি যে ব্লু কালারের কিন্তু পানি নিক্ষেপ করা হচ্ছে তাদের দিকে। দর্শক, পুলিশের জল কামানকে উদ্দেশ্য করে কিন্তু ইট নিক্ষেপ করা হচ্ছে এই যে শিক্ষকদের পক্ষ থেকে। আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাব থেকে। দর্শক, একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং পুলিশ এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি অবস্থান করছে। দর্শক, যেমনটি দেখা যাচ্ছে এই মুহূর্তে যে একজনকে কিন্তু পুলিশ নিয়ে যাচ্ছে টেনে, আর আমরা যে চিত্রটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক, খুবই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং একজনকে কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু মাটিতে ফেলে মারা হচ্ছে। আরে ভাইয়া, দর্শক, একজনকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক, আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই পক্ষের মধ্যে, পুলিশ এবং শিক্ষকদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু শিক্ষকদেরকে ধাওয়া দেওয়া হয়েছে। দর্শক, উত্তপ্ত পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে সচিবালয় এলাকা। দর্শক, শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে মেট্রো রেলের স্টেশনে কিন্তু কেউ কেউ উঠেছেন এবং
বারবার কিন্তু শিক্ষকদের সরিয়ে দিলেও কিন্তু তারা তাদের অবস্থান ছাড়ছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই দর্শক, এই যে সড়কটি রয়েছে, সকাল থেকেই কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছেন এমপিওভুক্ত যারা শিক্ষকরা রয়েছেন তারা, এবং তাদের দাবি আদায়ের জন্যই কিন্তু তারা এই জায়গাটিতে এসেছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক, তারা কিন্তু যারা শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু পুলিশ বারবার তাদেরকে সরিয়ে দিলেও তারা কিন্তু ঠিক আগের জায়গায় অবস্থান করছে এবং তাদের যে দাবিগুলো আদায় করা এবং এই দাবিগুলো আদায় করার জন্যই কিন্তু তারা এই সড়কে অবস্থান করছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও তারপরও কিন্তু বারবার তারা আবার তাদের অবস্থানে ফিরে যাচ্ছে শিক্ষকরা, এমন চিত্রটি কিন্তু আমরা এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। আবারও দেখতে পাচ্ছি যারা পল্টন মোড়ে অবস্থান করছে শিক্ষকরা, তাদেরকে কিন্তু এই দিকটা থেকে পুরা সচিবালয় এলাকা থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই তাদের সমাবেশ চলাকালে কিন্তু তাদেরকে মাইকের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে গিয়ে যাতে জাতীয় শহীদ মিনারে অবস্থান করে, কিন্তু তারা রাস্তা অবরোধ করে এই সড়কে কিন্তু অবস্থান করছে এবং যার ফলে যান চলাচলে কিন্তু সমস্যা দেখা দিয়েছে এবং তাদেরকে সরিয়ে দিতে চাইলে কিন্তু তারা এই জায়গাটি ছাড়েননি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রাস্তায় গাড়ি ঢুকতে হলে কত খরচ হবে জানেন? 6 ঘন্টা 7 ঘন্টা রাস্তায় গাড়ি চলে আমাদের জন্য, কিন্তু যারা রাজনীতিবিদ তারা প্রোগ্রাম করলে তাদের ঘন্টা 12 ঘন্টা বন্ধ করে কি আপনি কি করে বলে সেই সময় কি করে আপনারা বরাবর প্রশাসন এই যে প্রশাসনের বরাবর কর্মী তারা কি করে? দর্শক, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই রাস্তাটিতে কিন্তু সকাল থেকেই যান চলাচল বন্ধ ছিল এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটিতে কিন্তু যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
শাহবাগ যে রোডটি আছে সেই